যদি মোহাম্মদ কিঞ্চিত পরিমাণ ত্রুটি বিচ্যুত হয়ে যায় তো আমাদের সমস্ত জিনিস বরবাদ হয়ে যাবে। আসুন একটু আমি আলোচনার দিকে এগিয়ে যাই, সময় যেহেতু খুবই আমার কম। বিরাদার, নবীকে কেমন করে মহব্বত করতে হয়, নবীকে কি করে ভালোবাসতে হয় সাহাবী শিখিয়েছেন। এক কথায় মহান খোদা সর্বদ্রষ্টা সর্ব আল্লাহ আল্লাহ পাক বলেন, হে হাবিব, আমি আদম পয়গম্বরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি, মুজিজা দিয়ে প্রেরণ করেছি। হযরতে শীষ পয়গম্বরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি তো মুজিজা দিয়ে পাঠিয়েছি। হযরতে নূহ পয়গম্বরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি তো মুজিজা দিয়ে পাঠিয়েছি। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি তো মুজিজা দিয়ে পাঠিয়েছি। হযরতে ইউসুফ পয়গম্বরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি তো মুজিজা দিয়ে পাঠিয়েছি। ও রব্বে কায়নাত মহান খোদা মহান স্রষ্টা রব্বে কায়নাত বলতে আছে, হে হাবিব, এক কথায় আদম পয়গম্বর থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী ও রাসূল এসেছেন মুজিজা দিয়ে পাঠাইছি। কিন্তু নবী যখন আপনার বাড়ি আসলো তখন আমি আপনাকে মুজিজা দিয়ে পাঠাইনি, বরঞ্চ ও মহান খোদা সর্বস্রষ্টা রব্বে কায়নাত বলতে আছে, হে হাবিব, আপনার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আমি মহান খোদা মুজিজা করে পাঠাইছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন সেই নবীর মোহাব্বত, সেই নবী মুস্তাফার মোহাব্বত আমাদেরকে করতে হবে। বিরাদার, যেমন ভালোবেসেছে মা খাদিজা, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ নূর 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 আজাব নূর এসেছে, আমিনা মায়ের কোলে নূর এসেছে। নূর 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 আজাব নূর এসেছে, আমিনা মায়ের কোলে নূর এসেছে। আইকে দেখবি নূরের পুতুল, আমিনা মায়ের কোলে যেন গোলাপের ফুল। বাপজি ভাইরা, মা আমার বোনেরা, পাক বলতেছে হাবিবা, আগে তোমাকে যেন মোহাব্বত করে। আল্লাহ পাক বলে তোমার ইত্তেবা আগে করে। ও হাবিবা, আপনার যদি ইত্তেবা হয়ে যায়, আপনাকে যদি রাজি করে দেয়, আমি মহান আল্লাহ মহান খোদা আমি রাজি হয়ে ওই বান্দাকে আমি আল্লাহ জান্নাত নসিব করব। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিষয় অনেক কাহিনী। মা খাদিজা রাজা চিনে নাই, বাদশা চিনে নাই, চিনেছে নবী মুস্তাফা সরওয়ারে দো আলমকে। নবী আমার খাদিজার বাড়িতে আপনার দায়িত্ব প্রাপ্ত ছিল। দায়িত্ব প্রাপ্ত করতে গিয়ে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বিশ্ব নবীর সঙ্গে বিবাহ হয়েছে। অনেক লম্বা কাহিনী, ওই দিকে যাব না। বিশ্ব নবীর সঙ্গে বিবাহের পরে মা খাদিজা বলতেছেন, নূরের নবী জিন্দা নবী, আপনাকে কয়েকটি কথা বলবো ভাবছি, কিন্তু নবীজি বলতে পারি না। ওগো নবীজি, আমি হলাম আরবের একজন অশিক্ষিতা নারী। নবী গো, আমার কথায় যদি আপনি কোনো কষ্ট পান, আমার কথায় যদি কোনো আপনি ব্যথা পান, কোনো কষ্ট নেবেন না নবী। আমার বিশ্ব পয়গম্বর হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, খাদিজা তুমি কি বলবে একবার বলো। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছে, নবীজি আমি অন্য কিছু বলবো না। আমার জগতিক সম্পদ বলতে যা বোঝায়, আমার জায়গা জমি বলতে যা বোঝায়, আমার টাকা পয়সা বলতে যা বোঝায়, আমার ব্যাংক ব্যালেন্স বলতে যা বোঝায়, নবীজি আমার সমস্ত জিনিসগুলোকে আমি আপনার নামে ওয়েল করতে চাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীজি বলতে আছে, খাদিজা
তুমি আমার নামে করবে ভালো কথা। যৌবতিক সম্পদ বলতে যা বোঝায়, জায়গা থেকে, জমি থেকে, টাকা থেকে, পয়সা থেকে, বাড়ি থেকে, নবী গো সমস্ত জিনিস আপনার নামে আমি করতে চাই। কারণ আপনি হলেন আমার স্বামী, আমার নামে জমি থাকবে এটা আমার শোভা পাচ্ছে না। ও নবীজি, আপনাকে সমস্ত জিনিস আমি দান করতে যাই। আমার মুখের পয়গম্বর বিশ্ব নবী মুস্তাফা হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে আছে, খাদিজা তোমার সমস্ত সম্পত্তি দান করবে, আমার নামে তুমি উইল করে দিবে, আমি নিতে পারি রে খাদিজা। তবে শোনো শোনো, একটি আমার শর্ত আছে। খাদিজা বলতেছে কি শর্ত আবার? খুব খেয়াল, গভীর মনোযোগ। নবী আমার বলতে আছে, খাদিজা তোমার সমস্ত সম্পত্তি আমারে দিবে। তোমার সমস্ত সম্পত্তি গুলো আমি মক্কা মুআজ্জামার গরিবের মধ্যে দান করে দিব, আমি গরিবের মধ্যে বিলীন করে দিব। খাদিজা তুমি কিছুই বলতে পাবে না। খাদিজা বলল আলহামদুলিল্লাহ, বিশ্ব নবী পয়গম্বর ওগো নবীজি, আমার সম্পত্তি আপনার নামে দিয়ে দিব, ওতে আমার কোনো অধিকার থাকবে না, আমার কোনো হস্তক্ষেপ চলবে না। ওগো পয়গম্বর, আপনি নবীর জমিগুলো দান করতে পারেন, আপনি দিতে পারেন, এতে আমার কিছু বলার থাকবে না। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন তেমন ঘরের মহিলা ছিল না। ও মা বোন, খুব খেয়াল করে শুনবেন। মা খাদিজা ছিল একটি বাদশার বিবি, তারপরে বাদশারও বিবি। কারণ মা খাদিজার দুবার বিবাহ হয়েছিল। প্রথম স্বামীর নাম আবু হালামা নসবী, এটাও ছিল একটা বাদশা। তারপরে বিবাহ হয় আতিকের সঙ্গে। সর্বদিক দিয়ে মা খাদিজা ধন সম্পদ অধিকারী ছিলেন, অনেক অট্টালিকার বাণী ছিল, অনেক সম্পত্তি ছিল। সমস্ত সম্পত্তিগুলো আমার বিশ্ব নবীর নামে উইল করে দিলেন। নবীর নামে লিখে দেওয়ার পরে নবীজি বলল, খাদিজা রে, আমি সমস্ত মক্কা মুআজ্জামার মধ্যে দান করে দেব। আমার দান করার পরে আল্লাহ পাক বলে, জিবরিল যাও রে, যাও যাও, তুমি নবীর কাছে চলে যাও, আমার হাবিবুল্লাহর কাছে চলে যাও, আমার হাবিবকে গিয়ে বলো, ওগো নূরের নবী, জিন্দা নবী, আল্লাহ পাক পৃথিবীর শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত কোন মহিলাকে আল্লাহ পাক সালাম দেয় না। হযরতে হাওয়াকে সালাম দেয় না, হযরতে মরিয়মকে সালাম দেয় না, হযরতে আসিয়াকে সালাম দেয় না। ওগো নবীজি, আপনার বিবি খাদিজাকে মহান আল্লাহ সালাম জানাইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাবিব কে বলতেছে, নবীজি পৃথিবীর শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত মহান খোদা রব্বে কায়নাত কাউকে সালাম প্রদান করেন নাই। নবী গো, আপনাকে সয় সম্পত্তি লিখে দেওয়ার পরে, টাকা পয়সাকে লিখে দেওয়ার পরে রব্বে কায়নাত মহান খোদা, মহান স্রষ্টা রব্বুল আলামিন আপনার বিবি খাদিজাকে সর্বপ্রথম আল্লাহ সালাম দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি শুধু সালাম প্রদান করেন নাই, ওগো নবীজি আল্লাহর যতগুলো জান্নাত আছে, ওই জান্নাতের মধ্যে একটি সুন্দর জান্নাত মা খাদিজার জন্য রেখে দিয়েছে। আই খাদিজা বলতে আছে, জগৎবাসী তোমরা শোনো, আমি মক্কার মধ্যে আমির চিনি না, রাজা বাদশা আমি চিনি না, আমি মক্কার মধ্যে চিনেছি যার সম্পর্কে আল্লাহর কোরআন বলতে আছে, আর
আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অনেক লম্বা কাহিনী ভাবছে, ওইদিকে যাব না। যাই রাত আছে, রাত যাই দিন আছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে নবী আমার 25 বছর সংসার করলেন। কত বছর বললাম, জোরে বলে? 25 বছর। 25 বছর সংসার করার পরে বিশ্ব পয়গম্বর হীরাগারে আল্লাহর ধ্যানে মগ্ন আছে, আল্লাহকে আল্লাহ আল্লাহ করে ডাকতে আছে। যে হীরাগারে সর্বপ্রথম আল্লাহর ওহী নাজিল হয়, ওই হীরাগারে আল্লাহর কোরআন নাজিল হয়েছে। ওই জায়গায় নবী আমার আল্লাহর ধ্যানে মগ্ন মাসাদিক আছেন। ছোট্ট মেয়ে ফাতেমাকে বলতে আছে, ওরে ফাতেমা, আমি খাদিজা বলতে আছে, তোমার মা জননী বলতে আছে, ওগো বেটি ফাতেমা, আমি দুনিয়ায় বেশিক্ষণ বাঁচব না, আমার প্রাণ নাশ হয়ে যাবে, আমি জীবন থেকে অতিবাহিত হয়ে যাব, কেননা আমার নাকের গোড়ায় মউতের সুক্রান্তি চলে এসেছে। ফাতেমা, আমি দুনিয়ায় বেশিক্ষণ বাঁচব না রে মা, তুমি একটি কাজ করো, তোমার আব্বাকে ডেকে নিয়ে এসো, তোমার আব্বার সঙ্গে কিছু কথা আমার আছে। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব পয়গম্বর বিশ্ব নবীকে ডাকতে গেলেন। নবীজি ফাতেমাকে দেখার পরে নবীজির কলেজা ঠান্ডা হয়ে যেত। নবী আমার বলে, খাদিজা গো, আমার ফাতেমাকে যখন আমি দর্শন করি, আমার ফাতেমাকে যখন আমি নজর করি, আমার কলেজা ঠান্ডা হয়ে যায়। খাদিজা বলতেছে, নূরের নবী কিসের জন্য ঠান্ডা হয়ে যায়? বিশ্ব পয়গম্বর বিশ্ব নবীজি বলতে আছে, খাদিজা রে, আমার ফাতেমা এমন সুন্দর চেহারা, এমন একটি চেহারা রে খাদিজা, ফাতেমা যখন সামনে এসে দাঁড়ায়, মনে হয় আমার মা আমেনা দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিরাদর, এইবারে বাবু বিশ্ব পয়গম্বর ফাতেমাকে একটা চুমা দিয়ে নবী আমার আসলেন। বাড়িতে আসার পর নবী সালাম দিলেন। বিরাদার, বাড়িতে প্রবেশ করতে গেলে সালাম দিয়ে প্রবেশ করা, এটা আমার নবীজির সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রবেশ করতে গেলে কি বলে প্রবেশ করতে হয়? আসসালামু আলাইকুম। জি, এটা বলে প্রবেশ করতে, কারণ এটা নবীজির সুন্নাত। আপনি হয়তো ভাববেন যে আমি পুরুষ, আমি কেন আগে সালাম দেব? নবিয়ে পাক সাহেবে আওলাদ ফখরে তো আলাম নূরে মুজাসসাম নবী আমার বলেন যে সর্বপ্রথম যে সালাম প্রদান করবে ও মহান খোদা রব্বে কায়নাত। এমন একটি গুনাহ, যে গুনাহ ওই ব্যক্তি ছাড়া কেউ জানে না, এরকম গুনাহ আল্লাহ পাক 10টি maaf করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মোহাম্মতে বলবেন, গো দয়াল নবী ছাড়া এই জীবনে কে আছে আমার? দয়াল নবী বিনে এই জগতে কে আছে আমার? দয়াল নবী বিনে এই জগতে কে আছে আমার? উম্মতের কান্ডারি নবী, উম্মতের কান্ডারি নবী, রহমতের ভান্ডার। দয়াল নবী বিনে এই জগতে কে আছে আমার? দয়াল নবী বিনে এই জগতে কে আছে আমার? আমরা যখন মারা যাব চারজনাতে কান্ধে গনিবে। কথা ঠিক না? মরে গেলে ঘাড়ে কত রাখবেন? জোরে বলে কবি ওটাই বলতে আছে, আমরা যখন মারা যাব
চারজনাতে কান্ধে গনিবে কবরেতে রেখে দিবেন কবরেতে রেখে দিবেন মিল্লাতে তোমার দয়াল নবী বিনে এই জগতে কে আছে আমার দয়াল নবী বিনে এই জগতে কে আছে আমার উম্মতের কান্ডারি নবী উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার দয়াল নবী বিনে এই জগতে কে আছে আমার বলার অনেক কাহিনী ছিল বাবা বিশ্ব পয়গম্বর বাণীতে এসেছিলেন সালাম দিয়ে মা খাদিজা সালামের উত্তর দিলেন নবী আমার বসা খাদিজা এই জায়গায় নবীর উপরে মাথা দিয়ে আছে বিশ্ব নবী আমার বলছে খাদিজা বলো তুমি কেমন আছো খাদিজা বলতে আছেন নূরের নবী জিন্দা নবী পয়গম্বর আমার মন বলতে আছে আমি আর বেশি সময় বাঁচবো জোরে বলে সুবহানাল্লাহ বাঁচবো না আমি বেশিক্ষণ বাঁচবো না নবীজি আপনার সঙ্গে কয়েকটি আমার কথা আছে বেশি সময় নিব না নবীজি কয়েকটি কথার মধ্যে প্রথম কথা হলো এটা আমি যখন ইন্তিকাল করে যাব আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নিব আমার যখন মরণ হয়ে যাবে দুনিয়া থেকে পর্দা করে যাব নবীজি আমার এই ছোট মেয়ে ফাতেমা যাকে দেখলে পরে কলেজা ঠান্ডা হয়ে যায় নবীজি এই ফাতেমা টুকরে টুকরে কান্না করবে মা মা করে কান্না করবে ওগো নবীজি আমার এই ফাতেমাকে আমি আপনার হাতে সমর্পণ করলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে আছে খাদিজা এরকম কথা তুমি বলিও না খাদিজা যেমনি কথা বলা ওগো মা ফাতেমা যাও তোমার আব্বার বুকে চলে যাওয়া তোমার আব্বার কাছে চলে যাওয়া ওরে ফাতেমা আমার বড় ইচ্ছা ছিল তোমাকে মহব্বত করা কিন্তু আমার সময় বেশিক্ষণ নাই ফাতেমা আমি তোমাকে তোমার বোনের হাতে আমি সমর্পণ করলাম না আমি উম্মে কুলসুমের হাতে সমর্পণ করলাম না আমি রুকাইয়ার হাতে তোমাকে সমর্পণ করলাম না আমি জয়নবের হাতে তোমাকে দিলাম না এই ফাতেমা আমি তুলে দিলাম বিশ্ব পয়গম্বর তোমার আব্বার হাতে ফাতেমা যে বিশ্ব পয়গম্বর যে বিশ্ব পয়গম্বরকে ফেরেশতা সালাম করে যে বিশ্ব পয়গম্বরের প্রতি মহান আল্লাহ দরুদ শরীফ পাঠ করে ওই নবীর হাতে তোমার আমি তুলে দিলাম আমার বিশ্ব পয়গম্বরের হাতটা ধরে মা ফাতেমার হাতের উপর হাত রেখে বিশ্ব পয়গম্বরকে বলতে আছে নবীজি ইন্তিকাল করে মা মা করে কান্না করবে পাগল পারা হয়ে কান্না করবে ওগো পয়গম্বর নবীজি আমার ফাতেমা যেন না কাঁদে ওগো নবীজি আমার ফাতেমাকে আপনি কোন সময় কাঁদাবেন না কোন সময় আপনি কষ্ট দিবেন না কোন সময় আপনি উচ্চ কথাই বলবেন না আমার নবীজি বলতে আছে খাদিজা আমি তোমার সঙ্গে আমি ওয়াদা করলাম এই খাদিজা আমি তোমার সঙ্গে আমি ওয়াদা করলাম আমি ফাতেমাকে আমি কোন সময় কষ্ট দেব না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মায়ের গলা ধরে ফাতেমা কান্না করতে আসে খাদিজা করল কি মায়ের ফাতেমার কপালে একটা চুমা দিয়ে বলল যাও তোমার আব্বার বুকের কাছে চলে যাও হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন নবীজি আর দুনিয়ায় বেশিক্ষণ থাকব না আমার দ্বিতীয় শর্ত হলো এটা ওগো পয়গম্বর ওগো মুস্তাফা আমি একজন অশিক্ষিতা নারী আমার ইন্তিকালের
পরে আমার গোরের কাফন দেওয়া লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছে নবীজি আমার কাফন আপনি মক্কা মুআজ্জামা থেকে কিনবেন না, আপনি মদিনার প্রান্তরে কিনবেন না, ইয়ামিন থেকে কাফন কেনার কোনো প্রয়োজন নাই, মক্কা মুআজ্জামার কোনো কাফন কেনা প্রয়োজন নাই। হযরতে বিশ্ব কায়নাত বিশ্ব নবী বলতে আছে খাদিজা তুমি কাফন কোথা থেকে নিয়ে এসেছো? খাদিজা বলতেছে নূরের নবী জিন্দা নবী ওগো পয়গম্বর আমি মক্কা মুআজ্জামায় কাফন কিনি না, আমি মদিনায় কাফন কিনে না, আমি ইয়াসরাবে কাফন কিনে না। আমার নবীজি খাদিজাকে বলতেছে খাদিজা তাহলে বলো বলো রে বলো তুমি কাফন তুমি কোথায় পেয়েছো? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মানুষ মারা গেলে পুরুষ মারা গেলে তিনটা কাফন নাকি, আর যদি মহিলা মারা যায় তাহলে কাফন লাগে 5টি। বিরাদার আর যদি হিজড়া মারা যায় যে এদিকেও লাই ওদিকেও লাই ওর কাফন কটা লাগবে ইনশাআল্লাহ মশলাটা বলে আমি যাব। বিরাদার তো দয়ার অবতার রহমতের ভান্ডার দোনো জাহাঁ কে মালিক ও মুখতার ও পয়গম্বর নবী বলতে আছে খাদিজা তাহলে তুমি কাফন কোথায় পেয়েছো? তুমি মক্কার কাফন নিবে না, মক্কা মুআজ্জামার কাফন কিনবে না, মদিনার কাফন নিবে না, ইয়ামেনের কাফন নিবে না, তাহলে কাফন তুমি কোথায় পেয়েছো? জি মা খাদিজা নবীর হাতটা ধরে বলতে আছে নবীজি আপনার পরিত্যক্ত জুব্বাগুলো যেই জুব্বাগুলো আপনি বাদ দিয়ে দিয়েছেন, যেই জুব্বাগুলো আপনি পরিধান করেন নাই ওগো নবীজি সেই জুব্বাগুলোকে আমি সুন্দর করে রেখে দিয়েছি, আমি সুন্দরভাবে বাক্সর মধ্যে রেখে দিয়েছি, এই জুব্বাগুলোকে আমার কাফন বানিয়ে দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার বলে খাদিজা তুমি একজন বাদশার মেয়ে, তোমার বড় নাম আছে খাদিজা, আমি তোমাকে ওই জুব্বাগুলো আমি দিব না, আমি পরিত্যক্ত জুব্বা দিয়ে কাফন আমি বানাবো না, এই জন্য বানাবো না তুমি একজন বড় বাদশার মেয়ে, অথবা শাসা নিন্দা করবে, আবু জাহেল বড় নিন্দা করবে। হযরতে বিশ্ব পয়গম্বর বিশ্ব নবী বলতে আছে খাদিজা তোমাকে বড় দেখলে নিন্দা করবে, আবু জাহেল বলবে, উতবা সাইবা বলবে দেখো দেখো একটা বাদশার মেয়ে হওয়ার পরও আজকে নবীর সঙ্গে বিবাহের পরে বীরত্বকালে ছিঁড়া ফাটা জুব্বা নিয়ে কবরে যায়, ভালো কাফন পায় না। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির হাত কান ধরে বলতেছে নবীজি উতবা সাইবা বলতে পারে, আবু জাহেল বলতে পারে, আবু সুফিয়ান বলতে পারে নবীজি কেননা আপনাকে তারা পয়গম্বর মনে করে না, আপনাকে তারা রাসূল মনে করে না, আপনাকে তারা নবী মনে করে না। ওগো নবীজি আমার বড় বিশ্বাস আমি বড় অশিক্ষিতা নারী, কবরে বড় দেখে ভয় হয়, কবর দেখে বড় ভয় হয়, আপনার সঙ্গে 25টি বছর আমি কাটিয়ে দিলাম, কবর বড় একা জায়গায় কেউ সঙ্গে হবে না। ওগো নবীজি কবর দেখে বড় ভয় হয়, আমার মন বলতে আছে আপনার জুব্বা মুবারক যদি আমার কাফন হয়ে যায়, আমার পরের কাফন হয়ে যায়, আল্লাহর কসম করে বলে নবীজি আমার কবরে কোনো ভয় লাগবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিরাদার শাহেন সাহেজিবিকার আহমদ মুখতার মাদানী কে তাসদার পয়গম্বর আজম এই জুব্বার যদি এত দূর পাওয়ার হয় তো নবী মুস্তাফার পাওয়ারটা কত দূর হতে পারে বিরাদার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যার কারণে সরকারে আগা হযরত আজিমুল বরকাত कंजुल करामात इमाम इश्क मोहम्मद बोलते आते सबसे अच्छी का अच्छा हमारा नबी, सबसे बलियों का बाला हमारा नबी, जिसका कोई शादी नहीं वो हमारा नबी। नाराए तकबीर, नाराए रिसालत, नबी का दामन इस्लाम। बिरादार
সেই নবীকে আমাদের মতন বলা চলবে? বর্তমানে ডাব চোর শুনেছেন, গোলাম ইয়াসিন ঠিক করে ও হাদিসের ইবারতই পড়তে পারে। ওর গ্রামে কিছুদিন আগে আমাদের হুজুরও ছিলেন, একই স্টেজ জোর গলায় বলেছি, বিরাদার ইয়াসিন পিছনে বললে বলে আমরা নয়, যদি তোমার কোমরে সিনাতে দম থাকে তো আমাদের সামনে তুমি চ্যালেঞ্জ করতে পারবে। সুবহানাল্লাহ। ইনি সময় তোমার সঙ্গে বসতে আমরা রাজি আছি। বিরাদার সমস্ত জিনিস বরদাস্ত চলবে, কিন্তু নবীর মুস্তাকে বরদাস্ত এক সেকেন্ড আমরা করব। এর জন্য সরকার আল্লাহ বলেছেন যে গোলামানে মুস্তাফা কিসি সে नहीं डरते, গোলামানে মুস্তাফা किसी से नहीं डरते, सर रह जाए या कट जाए कुछ परवाह नहीं करते। बिरादार ये হলো নবীর দিওয়ানা, এ হলো নবীর আশিক। তো গোলাম ইয়াসিন তুমি যদি নবীর সম্পর্কে বুঝতে করো না কেন, তোমার শান ও মান খোদা কমিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চলে আসলো সরকারে আলা হযরত আজিবুল বারকাত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত কানজুল কারামাত বলতে আছে, মিট গায়ে মিট जाते हैं आधा तेरा, मिट गाए मिट जाते हैं आधा तेरा, ना मिटता है ना मिटेगा कभी चर्चा तेरा। बिरादर সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা আমার বিষয় নয়, বিষয়টা হচ্ছে আমরা সহিহ সুন্নিল আকীদা, নবীকে মুহাব্বত করি, নবীকে ভালোবাসি, নবীকে জিন্দা মনে করি। রব্বে কামার কসম খোদার আজকে বলতে চাই, হে আপনাদের মালদাহার সরজমিনের প্রান্তরে নবী মুস্তাফা আমার মদিনাতে আছে। ও নবী আমার সামনেও যখন যেমন দেখেন, নবী আমার পেছু নাও তেমন দেখেন। বিরাদর সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী বলেছেন ইয়ারা মালা তারাউন, এই জায়গায় কজন আছেন, কজন মা বোন আমার আছেন, কি অবস্থায় আছেন, এক খবর নবীর কাছে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 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 যাই হোক একবার ধরে শুনুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা ওয়া আমাদের দয়ার নবী, আমাদের দয়ার নবী, তুমি দাও গো পরিচয়। কেউ বা বলে মাটির মানুষ, কেউ বা বড় ভাই, ও গো আমাদের দয়ার নবী, ও গো আমাদের মায়ার নবী, তুমি দাও গো পরিচয়। কেউ বা বলে মাটির মানুষ, কেউ বা বড় ভাই। সর্বপ্রথম সৃষ্টি যিনি, খোদার নূরে তৈরি তিনি, আওয়াল আখেরে নবী, আওয়াল আখেরে নবী, তুলনা তাহার নাই, তুমি দাও গো পরিচয়। ও গো আমাদের দয়ার নবী, ও গো আমাদের মায়ার নবী, তুমি দাও গো পরিচয়। কেউ বা বলে মাটির মানুষ, কেউ বা বড় ভাই। নবী বলেন ইয়া উম্মতি উম্মতি, আল্লাহ বলেন লা মাটি, নূর বলে ডাকে সদাই, নূর বলে ডাকে সদাই, কোরআন পাকে কয়, তুমি দাও গো পরিচয়। ও গো আমাদের মায়ার নবী, ও
ও গো আমাদের দয়ার নবী তুমি দাও গো পরিচয় কেউ বা বলে মাটির মানুষ কেউ বা বড় ভাই বিশ্ব পয়গম্বর নবীজি বলতে আছে খাদিজা গভীর মনোযোগ তোমার ওই জুব্বা আমি দেব না আমাকে জুব্বার জন্য অনুমোদন করো না খাদিজা রে আমার বড় ইচ্ছা বড় মনের বাসনা মুলকে শাম থেকে উচ্চ মানের কাফন কিনে আমি তোমারে আমি কবরে শুইয়ে দিব নবীজির হাতখানা ধরে বলতেছে নবীজি গো কবর বড় অন্ধকার জায়গা কবরে আমি একা থাকব ওগো পয়গম্বর বিশ্ব নবীজি আমার কবর থেকে বড় ভয় হয় এই কবরের কারণে আব্বা ছেড়েছে সন্তান ছেড়েছে জায়গা জমি ছেড়েছে ওগো নবীজি সব কিছু ত্যাগ করে তোমার গোলাম হয়েছে ওগো পয়গম্বর বিশ্ব নবী মুস্তাফা আমার জন্য জুব্বাগুলো ব্যবস্থা করে দিয়ে আবু জাহেল বলতে পারে উতবা সাইবা বলতে পারে আকরামা বলতে পারে নবীজি তারা তো আপনাকে রাসূল মনে করেন নাই তারা তো আপনাকে পয়গম্বর মনে করে নাই ওগো নবীজি আপনার জুব্বা যদি আমার কবরের কাফন হয়ে যায় আমার কবরে আমার ভয় লাগবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মা খাদিজা বলতে আছে নবীজি জুব্বাগুলো কাফনের ব্যবস্থা করে দিয়েন তো নবী আমার বলছে খাদিজা তুমি আমার জুব্বাতে কি পেয়েছো জোরে বলেন সুবহানাল্লাহ জুব্বা এমন কি দেখেছো বিশ্ব পয়গম্বর নবীজি হাতটা ধরে বলতে আছেন নবী গো আমি একজন অশিক্ষিতা নারী জুব্বা তো জুব্বা দূরের কথা আপনার সঙ্গে থাকার কারণে আপনার সঙ্গে সংসার করার কারণে ওগো নবীজি আমি কোনদিন আতর ব্যবহার করি না আমি খুশবু ব্যবহার করি না আমি কোন শেড ব্যবহার করি না ওগো নবীজি আপনার জুব্বা থেকে এখন পর্যন্ত মুস্কে আম্বরের খুশবু পাওয়া যায় সুবহানাল্লাহ পয়গম্বর ওগো বিশ্ব নবী মুস্তাফা হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বড় বিশ্বাস ওই জুব্বাগুলো যদি আমার কাফন হয়ে যায় আমি খাদিজাকে আমার কবরে ভয় লাগবে না নবীজি আমার আরেকটি আমার ওয়াদা আছে বলে কি বলবে বলো ওগো পয়গম্বর কবরে যখন দাফন করে দিবেন সারি সারি বাঁশের পালা বিছাইয়া দিবে সবাই বলবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম দোয়া করে সবাই বাড়ি চলে যাবে নবীজি আপনি বলেছেন কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসবে কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসবে নবীজি আপনি বলেছেন কবর সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে रिसालत नाराए रिसालत नबी का दामन नहीं छोड़ेंगे पीर का दामन नहीं छोड़ेंगे नाराए रिसालत या रसूलुल्लाह जीवनी वक्ता सुभान अल्लाह हुजूर नाराए रिसालत হুজুর স্টেজে উপস্থিত হয়ে গেছেন নুরানি চেহারা দর্শন করেন খুবই অল্প টাইমে বিদায় নিয়ে নিব আলেমে দ্বীনকে দর্শন করা বসে যান বড় সওয়াবের কাজ জোরে বলেন সুবহানাল্লাহ এটা আমার কথা নাই বিশ্ব নবী পয়গম্বর বলেছেন পৃথিবীর মধ্যে কয়েকটা জিনিসকে দর্শন করা ইবাদত কি বললাম জোরে বলেন ইবাদত
খোদার ঘর মসজিদকে দর্শন করা ইবাদতের কাজ, পবিত্র কোরআনকে দর্শন করা ইবাদতের কাজ, পবিত্র হাদিস শরীফকে বুখারী শরীফ বলেন, ইবনে মাজাহ বলেন, বাহাকি বলেন, মিশকাত শরীফ বলেন, যতগুলো হাদিসের কিতাব আছে তাকে দর্শন করা বড় সওয়াবের কাজ। জোরে বলে সুবহানাল্লাহ। যার কারণে ইমামে রব্বানী মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি উনি একটা উক্তি করেছেন যে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একজন গোলাম ভক্ত যে হুজুর আমার বড় ইচ্ছা, বড় সাদ যে আপনার জিহ্বা মুবারকটা আমি একবার চুমা খাবো। জোরে বলে সুবহানাল্লাহ। কারণটা কি? হুজুর আপনি ওই জিহ্বা দিয়ে নবী মুস্তাফার হাদিস বর্ণনা করেছেন, ওই জিহ্বা দিয়ে আপনি হাদিস শরীফ তেলাওয়াত করেছেন, ওই জিহ্বা দিয়ে হাদিস শরীফ পাঠ করেছেন। আমার বড় ইচ্ছা যে জিহ্বা দিয়ে হাদিস শরীফ পাঠ করা হয়, ওই জিহ্বাকে আমি একবার চুম্বন দিতে চাই। জোরে বলে সুবহানাল্লাহ। তো উলামায়ে দ্বীনকে দর্শন করা একটা ইবাদতের কাজ। ইনশাআল্লাহ আমি আর বক্তব্য আগে বাড়াবো না, কোনদিন সময় আসলে মা খাদিজার ইন্তেকালের ঘটনাটা আপনাদের শুনিয়ে দিব। এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বিশ্ব নবীকে এতটা মহব্বত করেছেন, এতটা ভালোবেসেছেন যে মহান খোদা খুশি হয়ে ও খাদিজাকে মহান আল্লাহ সালাম প্রদান করেছেন। একটি গজল বলে বক্তব্য শেষ। গজল শুনবেন? একবার বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। কে বুকের মাঝে আছো তুমি, কে বুকের মাঝে আছো তুমি, বুকের মাঝে আছো তুমি, কেন দেখি না আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। বলেন ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, সবাই বলেন ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। জন্মভূমিতে মোর আর তো টিকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। জন্মভূমিতে মোর আর তো টিকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। কে কবুল করো এই বাসনা, কে কবুল করো এই বাসনা, কবুল করো এই বাসনা গো রব্বানা। আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। একবার জোরে সুবহানাল্লাহ। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো।
সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো কে যাহার প্রেমে পাগল হয়ে আমার এই মনের সেই কামনা সোনার মদিনায় আমার এই মনের সেই কামনা সোনার মদিনা সবাই বলে ভুলিনি ভুলব না ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমার এই মনের সেই কামনা সোনার মদিনা শেষ নিদানে নবী বিনে কোনো গতি নাই জোরে সুবহানাল্লাহ শেষ নিদানে নবী ছাড়া আমাদের কোনো রাস্তা আছে না জি রাস্তা নাই দেখবেন কাল কিয়ামতের প্রান্তরে হাসরের মাঠে হাসরবাসী সবাই আদম সফিউদের কাছে যাব আদম পয়গম্বরকে গিয়ে বলবো ও আদম পয়গম্বর আদি পিতা সর্বপ্রথম মহান আল্লাহ আপনার দোয়া কবুল ও মকবুল করেছেন ও আদম পয়গম্বর আজকে হাসরের একটু ব্যবস্থা করে দেন 2 মিনিট সময় চাইছি হুজুর বিরাদার আদম পয়গম্বর বলবেন হে হাসরবাসী এই দায়িত্ব আমার না জোরে বলেন এই দায়িত্ব ঈমান তাজা হয়ে বিরাদার আদম পয়গম্বর এই দায়িত্ব নেবেন না হযরতে ইব্রাহিম পয়গম্বর এই দায়িত্ব নেবেন না হযরতে নূহ পয়গম্বর এই দায়িত্ব নেবেন না হযরতে ইসমাঈল পয়গম্বর এই দায়িত্ব নেবেন না সংক্ষেপে সর্বশেষে আমার শাহেনশাহ জীবিকার আহমদ মুখতার মাদানী কে দস্তার পয়গম্বর আযম নবী আমার মাঝে নবীর কাছে যাব ও নবী পাক বলবেন ও হাসরবাসী চলো এবার খোদার দরবারে চলে যাই জোরে বলে সুবহানাল্লাহ তাই নবী বলেছেন যে নবী ছাড়া আমাদের কোনো গতি জোরে বলে তাই কই বলতে শেষে নিদানে নবী বিনে কোনো গতি নাই সেই কারণে আমরা সবাই তোমার দিদার চাই শেষে নিদানে নবী বিনে কোনো গতি নাই সেই কারণে আমরা সবাই তোমার দিদার চাই কে স্বপ্নে হলো দিবা দেখা नबी का दामन नबी का दामन नारा तकबीर नारा रिसालत बहुत खूब শেষ নিদানে নবী বিনে কোনো গতি নাই সেই কারণে আমরা সবাই তোমার দিদার চাই কে স্বপ্নে হলো দিবা দেখা কে স্বপ্নে হলো দিবা দেখা স্বপ্নে হলো দিবা দেখা ভুলে যেও না আমার এই মনের সেই কামনা সোনার মদিনায় আমার এই মনের সেই কামনা সোনার মদিনা বিরাদার সামনে کرام মুআজ্জাজ হুজুর এসেছেন হুজুরের মুখ থেকে ইনশাআল্লাহ আপনারা জীবনে শুনবেন ইমাম হাসান ও হুসাইনের আমার বক্তব্য আগে না বাড়ে এখানে ইতি করলাম বুলার মধ্যে ভাষার মধ্যে